আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালোই আছেন। তো চলুন জানা যাক ঢাকার কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে। প্রাচীন বাংলার ইতিহাসে ঢাকা ছিল এক সমৃদ্ধ নগরী। এর গহীনে লুকিয়ে আছে এমন সব ঐতিহ্য যা আমাদের শিকড়ের কথা বলে। একসময় ঢাকায় মসলিনের জগৎজোড়া খ্যাতি ছিল। মসলিন তাঁতিদের দক্ষ হাতে তৈরি হতো অসাধারণ সব বস্ত্র, যা কেবল শিল্পকর্মই নয়, ছিল ঢাকার আভিজাত্যের প্রতীক। প্রায় ২০০ বছর আগে এই শিল্প হারিয়ে গেলেও এখন আবার নতুন করে এর পুনরুত্থান হচ্ছে। এরপর আসা যাক ঢাকার অনন্য স্থাপত্য নিদর্শনগুলোতে। মোঘল আমলে নির্মিত বড় কাটরা আর এর আদলে তৈরি ছোট কাটরা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। শাহ সুজা ও শায়েস্তা খাঁর মতো শাসকেরা এই শহরকে দিয়েছেন তাদের অনন্য অবদান। বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রাণকেন্দ্র। এই নদীর ওপরেই ছিল তাঁতিবাজার পুল, যা মোঘল আমলে যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছিল। নৌকার সারি আর ঘাটের কর্মব্যস্ততা যেন নদীর সেই প্রাণবন্ত অতীতকে আজও মনে করিয়ে দেয়। মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদ মুঘল স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এর গম্বুজ আর মিনারগুলো যেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর বুড়িগঙ্গার তীরে অবস্থিত নর্থব্রুক হল বা লালকুঠি ব্রিটিশ স্থাপত্যের এক সুন্দর নিদর্শন। এই হলটি ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা জানিয়েছিল। ঢাকার এই ঐতিহাসিক স্থানগুলো কেবল ইট পাথরের দেয়াল নয়, এগুলি আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। আমাদের অতীতকে বুঝতে, বর্তমানকে জানতে এবং ভবিষ্যৎকে সুন্দর করতে এই ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আজ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।